আমরা প্রবাসীরা আসলে কি চাই? সরকারের কাছে আমাদের চাওয়া কি? আমার মনের কথা প্রকাশ করি। আমি আমি একজন প্রবাসী। দীর্ঘ 10 বছর আমার শেষ প্রবাস জীবন। 10 বছর। এখন 11 বছর চলতেছে। আসলে আমরা কি চাই? আমরা কি সরকারকে বলি যে আমাদেরকে টাকা দেন, ফ্রি টাকা দেন? বলি কখনো? আবদার করি? আমরা চাই আমার সোনার বাংলা ভালো থাকুক। আমরা চাই আমাদের ফ্যামিলিগুলো যেন দেশও ভালো থাকে, আমাদের রাষ্ট্র ভালো থাকে। আমরা আমাদের রাষ্ট্রের যেই সেবাগুলো সেগুলো পেতে চাই। আমরা আমাদের ফ্যামিলিগুলো নিরাপদ রাখতে চাই। এখন ধরেন কেন নিরাপদের কথা বলছি, শুধু আমাদের ফ্যামিলি একটু ঝামেলা হয় কেন? অনেকের বাড়িতে কেউ থাকে না, একটা মানুষ পুরুষ সে বিদেশে থাকে, বা 2-4 জন মহিলা বাড়িতে থাকে, পুরুষ কেউ থাকে না। তখন অন্য কেউ, কোনো প্রতিবেশী তাদের উপর প্রভাব খাটাইতে চায়। যেই কারণে আমরা আমাদের নিরাপত্তা দরকার। আমরা তো কখনো বলি না যে আমাদেরকে টাকা দিতে হবে সরকারের, আমাদেরকে এটা দিতে হবে ওটা দিতে হবে। এরকম কি কোনো প্রবাসী এই পর্যন্ত বলছে? বিপদে পড়ে থাকে কত হাজার হাজার প্রবাসী। এই দেশে ভাত খাইতে পারে না। ভাত ভাত বুঝেন তো, ভাত। আমি ভালো আছি বইলা বলবো না যে সকল প্রবাসী ভালো আছে। অনেক প্রবাসী বিপদে আছে, কাজ নাই, থাকার জায়গা নাই, রাস্তায় ঘুমাচ্ছে। কত মানুষ কত ধরনের বিপদে পড়তেছে, হয়রানির শিকার হচ্ছে। আপনি আমাদের যে কাগজপত্রের বিষয়, এগুলো নিয়ে হয়রানি হচ্ছে। আমাদের বিভিন্ন দেশের অ্যাম্বাসিডর, তারা তাদের সাথে কুকুরের মতো ব্যবহার করছে, মানুষের মতো ব্যবহার করে না। অথচ এই প্রবাসীদের জন্যই অ্যাম্বাসিডরগুলোকে বসায় রাখা হয়, তাদেরকে সেবা দিতে। কিন্তু তারা কি সেই সেবাটা সঠিকভাবে দেয় আমাদেরকে? সবাই তো খারাপ না, 2-4 জন ভালো আছে। তো আমরা আসলে মূলত চাই কি? আমরা চাই আমার সোনার বাংলা ভালো থাকুক। আমরা চাই দেশে দুর্নীতি কম থাকুক, দেশে দুর্নীতি না হোক। আমরা চাই আমাদের ফ্যামিলি দেশে ভালো থাকুক, তারা যেন নিরাপত্তা থাকতে পারে, তাদের যেন নিরাপত্তা থাকে, তারা চলতে পারে। প্রবাসী সন্তানগুলো যেন ভালো থাকতে পারে। কারণ যখন গার্জিয়ান না থাকে, অভিভাবক সাথে না থাকে, তখন যে কোনো মানুষেরই সমস্যা। তখন প্রবাসী মানুষগুলো কি করবে? তার ফ্যামিলি, তার সন্তান, এগুলো যেন দেশে ভালো থাকে। আমাদের এটাই তো চাওয়া। আমরা চাই আমাদের বিমান সংস্থা ভালো থাকুক। আমরা কেন মানুষের বিমান দিয়ে যাইতাম? আমাদের বিমানে বাটপারি করে, দুর্নীতি করে, তার জন্য যাইতে চায় না অনেকে, পছন্দ করে না, ব্যবহার সঠিক থাকে না। আলহামদুলিল্লাহ আমি অনেকবার গিয়েছি, একবার শুধু অন্য বিমানে গিয়েছিলাম। তো আমরা আসলে এগুলোই চাই। আমাদের বিমানবন্দর, আমাদেরকে বলি না যে এক্সট্রা, মানে কি বলে, এক্সট্রা কোনো আপ্যায়ন দরকার নাই তো। সবার জন্য এক নিয়ম থাকুক। তবে আমি প্রবাসী দেখে আপনি আমাদের সাথে হেনস্থা করবেন, আমাদেরকে মানে মানুষ মনে করবেন না, ওইটা আমরা চাই না। আমরা চাই আমাদের সোনার বাংলাটা ভালো থাকুক, সবাই মিলেমিশে থাকি। আমরা এটাই চাই। না আমরা কখনো দাবি জানাইছি সরকারকে যে আমাদেরকে সরকার প্রতি মাসে মাসে টাকা দিতে হবে? আমরা যে বাংলাদেশকে দিচ্ছি, এটা বাংলাদেশের অনেক উপকার। এটা শুধু বাংলাদেশ না, পৃথিবীর যতটা দেশ আছে যারা ডলার বাহির থেকে দেশে আনে, তারা দেশের বড় ভূমিকা রাখে। কারণ বিশ্বের সাথে বাণিজ্যিক সম্পর্ক, কেনাকাটা, বিক্রি, সব ক্ষেত্রেই ডলার খুব গুরুত্বপূর্ণ। আমরা যেটা দেই, ধরেন আমি সৌদি আরব থেকে রিয়াল দিলাম, আমার এটা কিন্তু রিয়ালে যাচ্ছে না, আমারটা ডলারে কনভার্ট হয়ে সরকারের কাছে জমা হচ্ছে। তখন ওই ডলার দিয়ে সরকার বিভিন্ন রাষ্ট্রের সাথে বাণিজ্যিক লেনদেন করে। তারপরেও আবার বলি, আমরা আপনাদের কাছে টাকা চাই না, আমরা আপনাদের কাছে কার্ড চাই না, আমরা আমাদের নিরাপত্তা চাই, আমরা ভালো থাকতে চাই, এবং আমার সোনার বাংলা ভালো রাখাতেও চাই, এবং দেখতে চাই যে আমার সোনার বাংলা যেন ভালো থাকুক। এগুলোই তো আমাদের চাওয়া পাওয়া। না এর ঊর্ধ্বে আমাদের কোনো চাওয়া পাওয়া আছে? এই যে পাসপোর্ট জটিলতার মানুষ ভুগতেছে, আমরা কি বলছি আমাদেরকে ফ্রি পাসপোর্ট দেন? টাকা নিতেছেন, সব কিছু দিতেছি, কিন্তু 3 মাস 6 মাস লেট কেন হচ্ছে? দরকার পড়লে বলেন যে ভাই আমাদের মেশিন নাই, মেশিন কিনে দাও, আমরা লাগে দেই কিছু টাকা। একটা সমাধান তো করবেন। আপনাদের মাথার কিছুটা বুদ্ধি হোক, বাকিটা আর বলতে চাই না। ভালো থাকবেন সবাই।